জয় মা। শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও গুরু, পৃষ্ঠা সংখ্যা 68 থেকে 70। পূজান্তে তাহার নিজের ঘরের বারান্দায় দরজার সম্মুখে ছেলেদের বসাইয়া মা জলখাবার খাওয়াইতেছেন, সামান্য প্রসাদী ফল মিষ্টি আর চিতুই পিঠে। আর মুড়ি দিলেন না, আজ মুড়ি দিলেন না। মা পাশে বসিয়া কথা বলিতে বলিতে আনন্দে ছেলেদের খাওয়াইতেছেন। ছেলেদের একজন পূর্ববঙ্গবাসী, অপরজনের জন্মস্থান ওই অঞ্চলেই, এখান হইতে কয়েক ক্রোশ দূরে, এখন অন্যত্র থাকেন। কুলীন ব্রাহ্মণ সন্তান, তাহারা দুজনেই বন্ধু, পূর্ব পরিচিত। অনেককাল পরে হঠাৎ আজ মায়ের বাড়িতে পরস্পরের দেখা, দুজনেই খুশি। মা মোলায়েম সুরে পূর্ববঙ্গবাসী ছেলেটিকে লক্ষ্য করিয়া বলিতেছেন, বাবা, এখানকার পাড়া গেঁয়ে লোক এইসব পিঠেই খায়, ওরা ভালো জিনিস কোথায় পাবে? গরিব, নিজেদের চাষের জিনিস দিয়ে ঘরে তৈরি করে সব খায়। মোটা খাবার, তবে খুব সহজে হজম হয়ে যায়, সুপাচ্য। পেট ভরে খাও, কোনো অসুখ করবে না। মা জানেন পূর্ববঙ্গবাসীদের খাওয়া খুব ভালো, শৌখিন সব জিনিস, তাই এই কৈফিয়ত। চালকলাই, ডাল বাটা, নারকেল কুচা পুর দিয়া ভাপে সিদ্ধ, মোটা মোটা পিঠা রসগুড় দিয়া খাইতে দিয়াছেন। সুসিদ্ধ পিঠা খাইতে ভালোই লাগিতেছে। সন্তানটি খাইতে খাইতে আনন্দের সহিত বলিতেছেন, মা, আমাদের দেশে এই পিঠা আছে, আমরা খুব খেয়েছি। ওখানে নারকেল আর গুড় আগেই কড়ায় পাক করে সন্দেশের মতো করে পুর দেয়। এ পিঠা আমার খুব ভালো লাগছে, পেট ভরে খাবো। মা খুব খুশি হইলেন, আরও পিঠা দিলেন। তাহারা দুই বন্ধুতে খাইয়া সিংহবাহিনী দর্শন করিতে আর গ্রামে বেড়াইতে বাহির হইলেন। রান্না হইতে একটু দেরি হইল। মা ঠাকুরকে ভোগ নিবেদন করিয়া ছেলেদের ডাকিয়া আনিয়া রান্নাঘরের সামনে বড় মামার ঘরের বারান্দায় কোণে খাওয়াইতে বসাইলেন। তাহার ঘরের বারান্দায় এখন একপাশে ছোট মামি, অন্যদিকে নলিনী দিদি বসিয়া রাধু ও মাকুর শ্বশুরঘরে তত্ত্ব পাঠাইবার আয়োজন করিতেছেন। জিনিসপত্র ছড়াইয়া আছে, তাহারা ভারী ব্যস্ত, ঘর বাহির করিতেছেন, আর এটা আনিতেছেন ওটা আনিতেছেন, দেখিতেছেন দেখাইতেছেন, ভালো মন্দ মতামত জিজ্ঞাসা করিতেছেন। আবার স্বগত উক্তি অনেক, কে কাহার কথা শুনে। রাধুর মা ছোট মামি এবং তাহার বড় ভাসুরকন্যা নলিনী, দুজনের বয়সে খুব বেশি পার্থক্য নাই। একজন কন্যাকে, অপরে ছোট ভগিনীকে লইয়া ব্যস্ত। ছোট মামির ইচ্ছা, মা রাধুকে মানুষ করিয়াছেন, সব কিছু রাধুর প্রাপ্য। নলিনী ও মাকু কেন বোঝা হইয়া আছে, আর মাই বা কেন এদের এত স্নেহ যত্ন করেন? নলিনী দিদি মনে করেন তিনি বড় ভাইঝি পরিবারের প্রথম সন্তান। নলিনী দিদি মনে করেন তিনি বড় ভাইঝি পরিবারের প্রথম সন্তান। মা তাহাকেও কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছেন। তাহার সহোদরা মা মরা মাকুও তো রাধুরই মতো ভাইঝি। তাহারা সবাই সমান স্নেহের অধিকারিণী। রাধু কেন বেশি পাইবে? মায়ের কিন্তু সকল ভাইঝি ভাইপোর উপর সমান স্নেহ, সকলকে সমান আদর যত্ন করেন। তবে বিশেষ কারণে রাধুর প্রতি দায়িত্ব ও মমতা একটু বাড়িয়াছে। রাধুর বাবা ছোট ভাই অভয়কে তিনি মানুষ করিয়াছিলেন, লেখাপড়া শিখাইয়াছিলেন। মেডিকেল স্কুলে পড়িয়া
ডাক্তারি পরীক্ষা দিবার পর অভয় হঠাৎ কলেরা রোগে মারা গেলেন। মৃত্যু সময়ে গর্ভবতী স্ত্রীর কথা স্মরণ করিয়া দিদির উপর তাহার ভার দিয়া গিয়াছেন। রাধুর জন্ম হইল। প্রতিশোকে উন্মাদিনী মাতা শিশুকন্যাকে রক্ষণাবেক্ষণ করিতে অক্ষম। ওদিকে ঠাকুর আবার রাধুকে অবলম্বন করিয়া থাকিবার কথা মাকে বলিয়াছেন। মা তাই রাধুকে গ্রহণ করিয়াছেন এবং সেই হেতু তাহার ঊর্ধ্বগামী মনও নিচে নামিয়া জীবকল্যাণে রত রহিয়াছে। আজ এই পর্যন্তই। জয় মা।